ও মাই গড, আসলে অবিশ্বাস্য ব্যাপার। মানুষ যে এতটা পছন্দ করে এই সিঙ্গারা, না আসলে আর না খেলে বোঝাই যেত না কতটা মজা, কতটা সুস্বাদু। আর সবচেয়ে বেশি মজা হচ্ছে এই কলিজা সিঙ্গারার যে সসটা, এই সসটাই হচ্ছে আসল। সেই সসের জন্যই কিন্তু সবাই এই সিঙ্গারাটা খেতে আসে। সিঙ্গারাটাও কিন্তু খুবই স্বাদের, খুবই মজা, একদম গরম গরম সিঙ্গারা। শুধু আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মিরপুর 10 নম্বর বেনারসি পল্লীর বাইজিৎ ক্যাফে অ্যান্ড জুস বারে। ওনারা নাকি আমাদের আগে বসছে, আমি একটু দাঁড়াইছিলাম, ওনারা বসে গেছে। এখন ওনারা আগে বসে গেছে, মানে আমি উঠছি ভিডিও করার জন্য। ওনারা নাকি আসলে প্রচুর পরিমাণে ভিড়, কিছু বলার নাই। এখন রিপনের মেজাজ গরম। এখন আমি জাস্ট ভিডিও করার জন্য উঠছি, ভাইয়ারা বসে গেছে। আসলে বিষয়টা হলো যে আমরা এখানে বসছিলাম, তো চেয়ার নিচে এখানে রিপন একটু উঠছিল, আমি উঠছি জাস্ট ভিডিও করার জন্য। হঠাৎ দেখি যে কয়েকজন এসে বসে গেছে, দ্যাটস ওয়াই রিপনের মেজাজটা গরম। কয় মাস পরে আসলাম আবার? 4-5 মাস, দেখা যাক। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনাদের লোকেশনটা আমার কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, মিরপুরের অধিকাংশ মানুষ কিন্তু এখানে আসে এবং এই সন্ধ্যাবেলায় তারা নাস্তা হিসেবে সিঙ্গারা এবং চাটা খেয়ে থাকে, এবং সাথে সিঙ্গারার সাথে যে সসটা, আসলে সসটা হচ্ছে স্পেশাল। একদম তাজা তাজা সিঙ্গারা ভাজি করা হচ্ছে, ভাজি করে দেন আমাদেরকে দেওয়া হবে, সেজন্য আমরা অপেক্ষা করতেছি। প্রতিদিন কয়শো যায়? কত? 27-28, মানে হাজার, প্রতিদিন সন্ধ্যার পরে 2700 থেকে 2800 সিঙ্গারা বিক্রি হয়, 3000-এরও বেশি হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। একদম সিঙ্গারাগুলো গরম গরম ভাজি করা হচ্ছে। অনেকে বলবেন এটা আহামরি এমন কি, এটা তো লোকাল এরিয়াতে সচরাচর হয়ে থাকে, বানানো হয়ে থাকে, আমরা সিঙ্গারা খেয়ে থাকি। বাট না ভাই, আসলে এই সিঙ্গারার মধ্যে স্পেশালিস্ট কিছু আছে, সেটা হচ্ছে সিঙ্গারার সস এবং চিকেন। যে সিঙ্গারা যখন বাইট দেওয়া হয় এবং সেটার সাথে সাথে যখন চিকেনটা পড়ে, ওফ, অন্যরকম লাগে। এই যে সিঙ্গারা বানিয়ে এখন সিঙ্গারা গরম করে ভাজি করে এখন রাখা হয়েছে, এই যে সস, এই সসটাই হচ্ছে আসল। এই সসটার জন্যই বেশিরভাগ মানুষ খেয়ে থাকে। রিপন দাঁড়িয়ে আছে, অর্ডার দেওয়া হয়েছে অলরেডি, এখন খাবারটা নেওয়া হবে। আমাদের সিঙ্গারা অলরেডি রেডি হয়ে গেছে। ওই যে আপনাদেরকে বলেছিলাম, খাবার অর্ডার দেওয়ার পর কিন্তু কিছুটা সময় অপেক্ষা করতে হয়, আর আশা করি অপেক্ষাটা কিন্তু মিষ্টি হবে। যখন খাবারটা হাতে পাওয়া হবে এবং সে সিঙ্গারা যখন আপনি কামড় দিবেন, ওফ, সেটার স্বাদটা অন্যরকম। এখনও কিন্তু সিঙ্গারা খাওয়া হয়নি, মানে সিঙ্গারাটা কিন্তু আসতেছে হাতে, এই অপেক্ষায় আসি। এই অপেক্ষাটা আরেক মজা। এই যে সিঙ্গারা পেয়ে গেল রিপন হাতে, রিপন বললো অবশেষে সেই কাঙ্ক্ষিত সিঙ্গারা আমরা হাতে পেয়েছি, এবং একটি স্মাইল দিল। আপনি ভাই ওটা বলছিলেন 12 পিস কত বলছেন? 12 পিস 100 টাকা। 12 পিস 100 আর 8 পিস 70 টাকা না? আমাদের সেই সিঙ্গারা চলে আসছে। 12 পিস না 8 পিস অর্ডার দিচ্ছি, তার দাম হচ্ছে 70 টাকা। আর 12 পিস হচ্ছে 100 টাকা আমরা 8 পিস অর্ডার দিচ্ছি। তো 8 পিস আমরা দুজনে আছে, 4টা করে এনাফ। হ্যাঁ, অনেক গরম, এই কারণে আমি খাচ্ছি না। আগে রিপন খাক, রিপন খায় কেমন মজা লাগে দেখি। কম গরম, অনেক গরম, অনেক গরম, অনেক গরম লাগছে। তার মাত্র চুলা থেকে উঠাই দিচ্ছে, আমরা নিয়ে আসছি। এই সসটা হচ্ছে স্পেশাল, আর হচ্ছে স্পেশাল সস। সস হচ্ছে এটার জন্য বেশি মজা লাগে। সবাই এই সসটার জন্যই এখানে আসে। এই যে দেখেন সিঙ্গারাটা সিম্পল, তেমন কিছু না, বাট আলু সিঙ্গারা। বাট এটার এই সিঙ্গারাটা খাওয়ার জন্য সবাই আসে একটাই কারণ, সসটা হচ্ছে স্পেশাল। রাইট, দেখি কলিজা আছে, কলিজা সিঙ্গারা, সসটা ধনেপাতা, সাথে মেয়োনিজও আছে, আসলে জুস। এই সিঙ্গারার পরে হবে চা চলবে? চা চলবে নাকি তোর? চা নাকি কোক? চা খাবো না, কোক খাবো। কোক খাবো। আচ্ছা ঠিক আছে, কোক। ওকে, বাস, এবার একদম শান্তি না? দে। সিঙ্গারার পরে আসলে স্পেকটা খাইলে ভালো লাগবে, চা সব চলে যায়। শান্তি।
ওকে। যাই হোক গাইস, আমাদের সিঙ্গারা খাওয়া হয়েছে, আমাদের কি বলে আমরা কোল্ড ড্রিঙ্কসও খাইলাম, ভালো লাগলো। না, সবচেয়ে বড় জিনিস কি আছে, বেনাশুপল্লির এই সিঙ্গারাটা অনেক ফেমাস। ওদের স্পেশাল একটা সস আছে, এই সসের জন্য সবাই এখানে মানে লাইন দেয়, এসে সিরিয়াল দিতে। আমাদের পিছনে কিন্তু সব সিরিয়াল, সবাই সিরিয়ালে বসে কিন্তু খাবার খাচ্ছে। সবচেয়ে বড় জিনিস কি, এই সিঙ্গারা আপনাকে পাইতে হলে এখানে এসে সিরিয়াল দিতে হয় আগে, তারপরে ওরা আসবে, ওয়েট করতে হয়, তারপরে গিয়ে আনতে হয়। মানে একটু অপেক্ষা করতে হবে যদি এখানে এসে আপনারা সিঙ্গারা খেতে চান। কারণ টেস্টি তো, সবাই আসে। আর মিরপুরের অধিকাংশ মানুষই আসেন, যারা যারা আসেন না তারা সবাই আসতে পারেন। হ্যাঁ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সামনের ব্লগে কিন্তু আপনারা রিপনকে আরো দেখতে পারবেন। হ্যাঁ। ইনশাল্লাহ ভালো ভালো কিছু ধামাকা আসবে। তো সাবস্ক্রাইব করার কথা বলে তুই বললে তোর বেশি হবে। তো যারা এই ভিডিও দেখবেন এবং ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করলে হবে কি, পরে যখন আমরা ভিডিও দিব তখন কিন্তু ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ভিডিওটা মানে এক্সপ্লোর করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। Okay. আল্লাহ হাফেজ।